আসরের নামাজের ইমামতি করেছেন, মাগরিবের ইমামতি করেছেন, এশারের নামাজের ইমামতি করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে বলতেছেন, দেখো আমার কারণে কিন্তু তোমরা বিপদের কবলে পড়ছো। ওরা শুধু আমার কল্লা চায়, তোমাদেরকে চায় না। তোমরা কেউ না হইলেও তাদের কোনো সমস্যা নাই, শুধু আমাকে চায়, আমার বায়াত তারা চায়। আর আমি তো কিয়ামত হয়ে গেল, আমার কল্লা চলে গেল, বায়াত আমি ইয়াজিদের হাতে হব না, আমার জীবন যায় যাক, তারপর আমি বায়াত হব না। সুতরাং তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমি তোমাদের উপর কোনো অসন্তুষ্টি নাই, তোমরা চলে যাও, যা যার মতো তোমরা চলে যাও, নিজেদের দেশে চলে যাও, তোমাদেরকে কেউ বাধা দেবে না, আমি এখানে থাকলেই হবে। কিন্তু তার প্রত্যেকটা বাহিনী সবাই কেউ কোনো জবাব নাই, কেউ যাইতে রাজি না। এই কথা বইলা খুতবা দেওয়ার পর বাতি জ্বালায় খুতবা দিতেছেন। খুতবা যখন দেওয়া শেষ, লাইট বন্ধ করে দিলেন, সুযোগ করে দিলেন, লাইট বন্ধ করে দিছি যাতে করে আবার কেউ যাওয়ার সময় লজ্জা না পায়, অন্ধকারে সবাই চলে যাক। কিন্তু কতক্ষণ পর, 1 ঘন্টা পর আবার লাইট জ্বালাইলেন। জ্বালায় দেখেন যে কয়টা তার সদস্য ছিল, তার সাথে যারা ভালোবেসে এসেছিল, একটা হুসাইনের সেই সদস্যরাও ভালোবাসায় হুসাইনের প্রতি এতটাই ছিল যে তাদের প্রত্যেকে তাদের নিজের নিজের জায়গায় অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আবার লাইট জ্বালায় বলল, তোমরা যাও, চলে যাও, বাঁচতে চাও চলে যাও, তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কোনো অসন্তুষ্টি নাই, চলে যাও, তোমরা জান নিয়ে চলে যাও, আমার জন্য তোমরা মরবা কেন? আবার হুসাইন লাইট জ্বালায় বক্তব্য দিলেন, আবার লাইট বন্ধ করে দিলেন। আবার 1 ঘন্টা পর দেখতেছেন, হুসাইন দেখতেছেন সেই প্রত্যেকটা হযরত হুসাইনের সদস্যরা সব জায়গায় বসে আছেন। সুবহানাল্লাহ। এভাবে 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার হুসাইন রাতভর লাইট বন্ধ করেন, বক্তব্য দেন। আবার বক্তব্য দেওয়ার পর লাইট বন্ধ করে দেন, আবার 1 ঘন্টা পর লাইট জ্বালায় দেখেন সবাই সব জায়গায় আছে। এরই মধ্য থেকে আরেকবার যখন বক্তব্য দেওয়ার জন্য হুসাইন দাঁড়াইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সেখানে উপস্থিত, হাবিব ইবনে মুজাহির রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলেন, হুসাইন তুমি লাইট বন্ধ করো আর তুমি লাইট জ্বালাও, লাইট জ্বালাও আর বন্ধ করে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলো। কসম করে বলতেছি হুসাইন, কিয়ামত পর্যন্ত তুমি যদি লাইট জ্বালাও আর বন্ধ করো আর আমাদেরকে এখান থেকে যদি যাওয়ার আদেশ করো, কসম করে বলতেছি হুসাইন, আমরা 1 চুল পরিমাণ তোমাকে রাইখা আমি কোথায় যাব না আমরা। সুবহানাল্লাহ বলে। কেমন তোরা আহলে বায়াতের প্রেমিক ছিলেন, তারা হুসাইনের জন্য তারা জান দিবে। আমরা যাব না হুসাইন, চলো কিয়ামত পর্যন্ত তুমি লাইট জ্বালাও, কিন্তু আমরা যাব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে প্রস্তুতি গ্রহণ করো। ইন্নাকুম সাতাকতুলুনা গাদান, ইন্নাকুম তুকতালুনা গাদান, আমার সাথে যদি তোমরা থাকতে চাও তাহলে প্রস্তুতি গ্রহণ করো, আগামীকাল তোমাদের প্রত্যেকের কল্লা কাটা হবে, আগামীকাল তোমাদের প্রত্যেকের কল্লা কাটা হবে, প্রস্তুতি গ্রহণ করেছো? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানা, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানাল কতলা মাআকা ইয়া হুসাইন। হে হুসাইন, যদি আগামীকাল তোমার সাথে আমাদের কল্লা চলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর নাতির সাথে আমাদের শাহাদাত বরণ হয়েছে। সুবহানাল্লাহ বলে। কেমন তোর একজন আবেগী মানুষ সবাই ছিলেন, সবাই সেখানে বসে রয়েছেন। হুসাইন বলেন, তাহলে ইরফাউ রুউসাকুম ইলাস সামা, তোমরা তোমাদের মাথাকে আকাশের দিকে তাকাও। সবাই তাকাইছে, তাকায় দেখো, তাকায় দেখো, ওয়াবসুরু ইলা মানাজিলিকুম ওয়া মানজিলাকুম, ওয়াবসুরু ওয়ানজুরু ইলা মানাজিলিকুম ওয়া মাদাজিউকুম মিনাল জান্নাহ, তাকায় দেখো জান্নাতের এক একটা স্থান তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন না, যে হুসাইন কারবালার প্রান্ত থেকে জান্নাত দেখতে পায়, জান্নাতের সুসংবাদ যাদেরকে দেয়, হুসাইন তো জান্নাতি যুবকদের সরদার, সেই হুসাইনের জন্য কি কারবালার প্রান্ত থেকে পানি আনা কোনো অসম্ভব কোনো কিছু ছিল বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠায় যদি মিশরের মধ্যে যে পানি বন্ধ হয়ে গেছিল নীল নদে, সেই নীল নদের পানি যদি হযরত ওমরের চিঠি পায়া যদি চালু হয়ে যায়, তাহলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে দাঁড়িয়ে ফুরাত নদী তার পাশেই যদি বলতেন, ফুরাত আমার পানির প্রয়োজন, আমার নানার দিকে তাকাও হইল, তুমি আমাকে পানি দাও, ইতিহাস বলে হযরত হুসাইনের কারামাত সাথে সাথে প্রকাশ পেয়ে যেত, কারবালার পানি ঢেউ দিয়ে হুসাইনের পায়ের কাছে এসে পড়তো। সুবহানাল্লাহ বলে। কিন্তু হুসাইন তো চায় না, কারবালার পানি আমি পান করব না, আমি হাউজে কাউসারের পানি পান করব। সুবহানাল্লাহ বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি আজমেরি, ইতিহাস পড়ে দেখবেন, উনি যখন আসছেন, আসার পরে ওই যে গঙ্গা নদীর মধ্যে ওনাকে পানি দিয়ে গোসল করতে দিবে না, উজু করতে দিবে না। কেন? মুসলমানরা যদি পানি দিয়ে উজু করে তাহলে পানি নষ্ট হয়ে যাবে, আর ওরা যদি ওই পানির মধ্যে গোসল করে তাহলে ওদের শরীর গুনাহ সব মাফ হয়ে যাবে। এই হিন্দুদের একটা প্রথা ছিল, এই গঙ্গা নদীর পানি। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি তারা খাদেমকে বললেন, ঠিক আছে তাহলে 1 ঘটি পানি শুধু নিয়ে আসবা সেখান থেকে, আমরা তো সেখানে যাই উজু করতে পারবো না, গোসল করতে পারবো না, আমাদের হাত পা লাগলে সমস্যা, ওখান থেকে 1 ঘটি পানি নিয়ে আসবা। ইতিহাস লেখে, নির্ভরযোগ্য ইতিহাস লেখে, 1 ঘটি পানির মধ্যে গঙ্গা নদীর সব পানি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যত পানি আছে পানি শুকিয়ে গেছে।
পরবর্তীতে বাদশাহ বা তার হাত জোর কইরা মাপ টাপ চায়া এরপরে আবার এখন তোমরা গোসল করতে পারবা, কোনো সমস্যা নাই। এই দৃশ্য দেখে একসাথে 70 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, 70,000 এক রাতের মধ্যে আসছে। তাহলে 1000 বছর পরে আইসা যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি শত্রুর হাত থেকে পানি নিতে পারে, ইমাম হোসেনকে পারতেন না? বলেন না, পারতেন না ইমাম হোসেন? কিন্তু তিনি তো পানি নেবেন না, তিনি চান আমার নানার জিন জিন্দা হয়ে যাক। যাই হোক, এভাবে করতে করতে এক পর্যায়ে সকাল ঘনিয়ে আসলো, সূর্য উদিত হলো, যুদ্ধের দামামা বেজে উঠলো। হোসাইন তো কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না। ইয়াজিদের বাহিনী এক এক করে হোসাইনের প্রত্যেকটা আহলে বায়াতের সদস্যকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হোসাইন তার এক সন্তান ছিল আলী আসগর, ছোট্ট 6 মাসের বাচ্চা, শিশু বাচ্চাকে কোলে করে আনতে বলতেছে, হে ইয়াজিদের বাহিনীরা শোনো, আমার ছোট বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, পানির পিপাসা লাগছে, একটু পানি তাকে আনতে দাও। সাথে সাথে উপর প্রান্ত থেকে একজন তীর নিক্ষেপ করে হযরত আলী আসগরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলা তার শরীরের মধ্যে মেখে নিলেন, কারণ পুত পবিত্র রক্ত। সুবহানাল্লাহ বলেন। এভাবে এক একটা করে তার সব সন্তান বিদায় নিয়ে চলে গেল। আহলে বায়াতের এক একটা সদস্য কাঁধে করে তাবুর কাছে আইনা রাখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শেষমেশ আইসা হুসাইনের পালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে তার সন্তান পায়ে পড়ে কান্না করে। আর হযরত হুসাইন বলে, মা সবর করো, তোমার নানা আমার নানার দিন আমাকে জিন্দা করতেই হবে, সবর করো। আমি তো আজকে সওয়ারি হয়ে গেলাম। সওয়ারি হয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুসাইনকে তারা মাটির মধ্যে ফেলে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে বললেন, নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। হুসাইন এমন এক সেজদা দিলেন, কারবালা কি শাহেনশাহ পর নাজ হে, ইস নওয়াসে পর মোহাম্মদ মুস্তফা को नाज है, यूं तो लाखों सजदे किया मखलूक ने मगर हुसैन ने ओ सजदा किया जिस पर खुदा को नाज है। सब्र किया तारीफ करो हुसैन तेरे जात की, सब्र भी रो पड़ा जब करबला की रात थी। এমন এক সেজদা হুসাইন দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নানা আমার কানের মধ্যে আজান দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার নানা আর কারো কানের মধ্যে আজান দিবে না। আমি চাই আমার পরে আর কারো যেহেতু কানের মধ্যে আজান হবে না, আমিও চাই আমার নানার জিন্দা করার জন্য এমন এক সেজদা আমি দিব যেই সিজদা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস খুলে দেখুন, আর কেউ আছে যে যুদ্ধের ময়দানে সেজদারত অবস্থায় তার কল্লা কাটা হয়েছে? ইমাম হোসাইন সেজদা দিতেছেন, সেজদারত অবস্থায় তা সে বলছিল আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, কিন্তু আল্লাহ রসুল দৌহিত্রের এই আবেদনটা তারা রাখে নাই। সীমার জিল জৌশন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিয়েছে। আলাদা করে দেওয়ার মাধ্যমে কি হয়েছে? হোসাইন পৃথিবী থেকে মিটে গেছে। বলেন, হোসাইন পৃথিবী থেকে মিটে গেছে। कत्ल हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। জানো না, হুসাইন নিহত হওয়ার মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে হুসাইনে অমর হয়ে আছে। আর ইয়াজিদ সে বিজয় অর্জন করে নাই, বরং ইয়াজিদ হুসাইনের হত্যাকারী হয়ে কিয়ামত পর্যন্ত ইতিহাসের ডাস্টবিনে সে নিক্ষিপ্ত হয়েছে। বরং কিয়ামত পর্যন্ত মানুষের কাছে ইয়াজিদ এতটাই ঘৃণিত হয়েছে, কোনো মা তার সন্তানের নাম আজও পর্যন্ত ইয়াজিদ রাখে না। প্রত্যেকটা বাবা ডায়েরির কোণে লিখে রাখে, আমার যদি সন্তান আসে, সন্তান হয়, আমি তার নাম রাখবো হুসাইন। ইয়াজিদের ধারে কাছে কেউ যায় না। পৃথিবীর ইতিহাসে তাকায় দেখো, হযরত হুসাইনের কবর জিয়ারত করার জন্য মানুষের অভাব নাই, আর ইয়াজিদের কবরের কোনো নাম নিশানাও নাই। ইয়াজিদের নাম শুনলে মানুষের মাথা লজ্জায় নত হয়ে যায়, আর হুসাইনের নাম শুনলে মানুষের মাথা গর্বে উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদের নাম শুনলে মাথা নত হয়ে যায়, মানুষ লজ্জায় মুখ ঢেকে ফেলে, আর হুসাইন শাহাদাতের মাধ্যমে সকলের হৃদয়ের মধ্যে জয়ী হয়ে আছেন। সুবহানাল্লাহ। হোসাইন শুধুমাত্র একটা নাম নয়, হোসেন জান্নাতি একটা ফুলের নাম। হোসেন সাধারণ কোনো সওয়ারি নয়, হোসেন রাসূলুল্লাহর পিঠে অবস্থানকারী এক সওয়ারির নাম। হোসেন একটা পৃথিবী, হোসেন একটা বিপ্লব, যেই বিপ্লব 61 হিজরতে শুরু হয়ে অদ্যাবধি চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর যে জায়গায় আগ্রাসন এবং স্বৈরাচারের আবির্ভাব ঘটবে, হোসেনের যুগ্ম উত্তরসূরিরা কারবালা থেকে শিক্ষা গ্রহণ করে ওই সমস্ত ইয়াজিদি বাহিনীদেরকে উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। হোসাইন একটা বিপ্লব, হোসাইন একটা পৃথিবী, হোসাইন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রধান সবক আর পাঠ হলো সবরের শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও আমাদের হৃদয়ের মধ্যে জীবিত আছেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত হোসাইন জীবিত থাকবেন। প্রত্যেক মুমিনের হৃদয়ের মধ্যে হোসাইনের ভালোবাসা জিন্দা থাকবে। কারবালা শুধুমাত্র কারবালা যখন আসবে তখনই হোসাইনের কথা আমরা স্মরণ করি না, সব সময় হোসাইনের কথা আমরা স্মরণ করি। আমাদের হোসাইন তো আমাদের জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন।